ঘন কুয়াশায় ঢেকে থাকা এক অরণ্য, যেখানে সূর্যের আলো পর্যন্ত অনেক সময় মাটিতে পৌঁছাতে পারে না। কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এমন এক ইতিহাস যার গল্প সময়ের সাথে সাথে প্রায় হারিয়ে গেছে। কল্পনা করুন, আপনি হাঁটছেন একটি জঙ্গলের সরু পথে, চারদিকে বিশাল বিশাল গাছ, বাতাসে অদ্ভুত এক নিস্তব্ধতা। হঠাৎ মনে হল, এই পথটা যেন শুধুই জঙ্গলের পথ নয়। ঠিক এখান দিয়েই কখনো ছুটে যেত ঘোড়ার দল, শোনা যেত বণিকদের কথাবার্তা, আর চলত দূর দেশের ব্যবসা বাণিজ্য। এরকম অজানা রহস্য জানতে চাইলে এখনই আমাদের চ্যানেলটি ফলো করুন, যেখানে ইতিহাস আজও পুরোপুরি হারিয়ে যায়নি। এই অরণ্যের বুক দিয়ে এক সময় তৈরি হয়েছিল এক গুরুত্বপূর্ণ রাজপথ। এই পথ ধরে সংযোগ ছিল পাহাড়ি রাজ্যগুলোর সাথে। দূর দেশ থেকে আসত রেশম, লবণ, মশলা আর নানা মূল্যবান জিনিস। বণিকদের কাফেলা এই জঙ্গলের পথ পেরিয়ে পৌঁছে যেত অনেক দূরের রাজ্যে। কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যায়। রাজপথ হারিয়ে যায়, মানুষের পদচিহ্ন মুছে যায়, আর প্রকৃতি ধীরে ধীরে ঢেকে দেয় ইতিহাসের সেই স্মৃতি। আজ সেই পথের বেশিরভাগ অংশ মাটির নিচে চাপা পড়ে আছে। তবে মাঝে মাঝে জঙ্গলের গভীরে দেখা যায় কিছু অদ্ভুত চিহ্ন, ভাঙা ইটের দেয়াল, শ্যাওলা ধরা পাথর, আর এমন কিছু কাঠামো যেগুলো দেখে মনে হয় এখানে একসময় মানুষের বিশাল বস্তি ছিল। গবেষকদের ধারণা, এই জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এক প্রাচীন দুর্গের ধ্বংসাবশেষ। সম্ভবত সেই দুর্গ পাহারা দিত এই গুরুত্বপূর্ণ বাণিজ্য পথকে। আজ সেখানে মানুষের কোলাহল নেই, বরং এই অরণ্যের আসল বাসিন্দা এখন বন্য প্রাণীরা, হাতির দল, গন্ডার আর অসংখ্য অজানা প্রাণী। এই জঙ্গলকে বানিয়ে তুলেছে আরও রহস্যময়। রাত নামলে এই জায়গার পরিবেশ আরও অদ্ভুত হয়ে ওঠে। ঝিঁঝি পোকার শব্দের মাঝে মনে হয় যেন অতীতের কোনো গল্প এখনো বাতাসে ভেসে বেড়াচ্ছে। অনেক পর্যটক এখানে আসেন শুধু জঙ্গল দেখতে, কিন্তু খুব কম মানুষ জানেন এই অরণ্যের প্রতিটি গাছের আড়ালে লুকিয়ে আছে এক বিস্মৃত ইতিহাস। এখন প্রশ্ন হল, উত্তরবঙ্গের সেই রহস্যময় জঙ্গলটি কোথায়, যেখানে লুকিয়ে আছে প্রাচীন রাজপথের গল্প আর ইতিহাসের হারিয়ে যাওয়া অধ্যায়? সেই জায়গাটির নাম হল চিলাপাতা অরণ্য। উত্তরবঙ্গের ডুয়ার্স অঞ্চলে জলদাপাড়া ও বক্সা টাইগার রিজার্ভের মাঝখানে লুকিয়ে থাকা এই অরণ্য শুধু একটি জঙ্গল নয়, এটি ইতিহাসের এক নীরব সাক্ষী। আপনি কি কখনো এসেছেন এখানে? অবশ্যই কমেন্টে জানাবেন।